আসমান জমিন সৃষ্টি করেছি, আসমান জমিন যেই দিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আমি আল্লাহর নিকট নির্ধারিত হয়ে আছে 12টি মাস। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয় নির্ধারিত করা হয়েছে মাস হিসেবে, ইনদাল্লাহি, আমি আল্লাহর কাছে, ইসনা আশারা, 12টি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জমিন আসমান জমিন সূচনা করার পর থেকে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করেছেন 12টি মাস। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়াল আরদা মিনহা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে নির্ধারিত করলেন 12টি মাস। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন সেখান থেকে আমি আল্লাহ 4টি মাসকে সম্মানিত মাস বানাইলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আমি আল্লাহ 4টি মাসকে আমি হুরুম, আশহুরুল হুরুম, সম্মানিত মাস বলে ডিক্লেরেশন দিলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হলো নির্ধারিত দিন, এটি হলো আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দিন, ধর্ম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া, তাহলে কোরআনে কারীমের মধ্যে বলেছেন আরবাআতুন হুরুম, 4টি মাসকে সম্মানিত করেছি। সেখানে বলে নাই কোন কোন মাস, কিন্তু এই জন্য কোন কোন মাস সেটা দেখার জন্য আমাদেরকে হাদিস শরীফ তালাশ করতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি সকল মাসআলার উৎস হলো আল কোরআন, সুবহানাল্লাহ, আর সেই উৎস হলো আল হাদিস, সেই উৎসর ব্যাখ্যা হলো আল হাদিস। কোরআন হাদিস দুটোটাই আমাদেরকে দেখতে হবে, সুবহানাল্লাহ। আসুন সেই 4টি কোন কোন মাস? আরবাআতুন হুরুম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। 3 متوالية ذو القعدة وذو الحجة والمحرم ورجب شهر مضر الذي بين جمادى وشعبان। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে ইরশাদ করেছেন, ইন্নাজ জামানা قد استدار كهيئته, জামানা শুরু হওয়ার থেকে, কাল যখন শুরু হয়েছে, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে সময় গণনা শুরু হয়েছে, সেখান থেকে নির্ধারিত হয়েছে ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা আস-সানাতা 12 শাহরান, 1 বছরে 12টি মাস হিসেবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেখান থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবাতুন হুরুম বলে 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, আল্লাহ রাসূল ইরশাদ করেন 3টি মাস হলো মিলিত একের পর এক ধারাবাহিকভাবে। নাম্বার 1 যুলকাদাতি, 1 নম্বর হচ্ছে মাহে যুলকাদ শরীফ, 2 নম্বর হচ্ছে ওয়াজুল হজ্জি, ওয়াজুল হজ্জাতি তথা যুলহজ মাস। নাম্বার 3 নম্বর হচ্ছে ওয়াল মুহররম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে ওয়ারাজাবুন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যে রজবকে শাহরু মুদর
শাহরুল মুদার মাসও বলা হয়। আল্লাযী বাইনা জুমাদা, যেই মাস জুমাদিস সানি ওয়া শাবানা, জুমাদিস সানি এবং শাবান মাসের মধ্যবর্তী রয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন এই হাদিস শরীফের মধ্যে মাহে রজব এটি সম্মানিত মাস। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর বাকি তিনটা কি? যুলকাদ, যুলহজ আর মুহররম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই চারটা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম মাস বলেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আসুন বন্ধুরা আমার, যে মাহে মুহররম সহ এই চারটি মাস আইয়ামে জাহেলিয়া যুগে পর্যন্ত সেই অন্ধকার যুগে সম্মানিত ছিল। তারা অন্ধকারের জন্য এই যুগের মধ্যেও, বর্বরতার যুগের মধ্যেও খুনাখুনি, হানাহানি, রাহাজানি, চুরি বাটপারি, বিশেষ করে যুদ্ধ পর্যন্ত স্টপ করে রাখতো। সুবহানাল্লাহ বলুন। এই জন্য এই মাসকে রজব বলা হয়েছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মাস, যুদ্ধ বিগ্রহ সবগুলো বন্ধের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসের মতন রহমত বরকত মন্ডলিত মাস, যেই মাসে মেরাজুন নবী সংগঠিত হয়েছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। মেরাজুন নবীর মাস, যেই মাসে অসংখ্য ওলি আল্লাহদের উরুস শরীফ রয়েছে। আমি পয়েন্ট টু পয়েন্ট আলাপ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের তাজিম, তাকরীম, ইজ্জত, সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুক। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবে কিবরিয়া তুম হো, শফিয়ে আসিয়া তুম হো, तुम्हें छोड़कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह। আসুন বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী। আমরা যেন শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বলেছেন, ঠিক না? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে শ্রেষ্ঠ মর্যাদা অর্জন করতে হবে। হায়াত কিন্তু ছোট, অল্প হায়াত, অল্প সময়ে আমরা যেন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ওসিলায় আমাদেরকে যে সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাস দান করেছেন, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ রাত, মর্যাদাপূর্ণ জুমার দিনের মতন এই দিন, এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে দান করেছেন। এগুলো আমাদেরকে কাজে লাগাইতে হবে। সুবহানাল্লাহ বলি। খুতবার মধ্যে এই মাসের গুরুত্ব কিভাবে তুলে ধরেছেন আমরা একটু আলোচনা করি। ওয়ালিল্লাহিল হামদু আল্লাযী জাআলা রাজাবান লিল ইস্তিগফারি মিনাজ যুনুব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে না? আসতেছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল আমাদেরকে এলান করেছেন এখন থেকে দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। প্রস্তুতি দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। হারাম থেকে আমাদের দূরে থাকতে হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে, অন্যান্য হাদিস শরীফে আছে, আরো অনেক জায়গায় এসেছে, আপনি এক লোকমা যদি হারাম খাদ্য আপনার পেটে যায় 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল এই জন্য মাহে রমজান ঠিকভাবে আদায় করার জন্য এখন থেকে আপনাকে ফরহেজ থাকতে হবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। খুতবার মধ্যে আসছে ওয়ালিল্লাহিল হামদু, আমি ওই মহান রবের প্রশংসা করতেছি, আল্লাযী জাআলা রাজাবান লিল ইস্তিগফার মিনাজ যুনুব। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। যে মহান রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে রজব মাসের মতন একটি মাস আমাদেরকে দিয়েছেন, লিল ইস্তিগফার মিনাজ যুনুব, গুনাহ থেকে আমরা যেন ইস্তিগফার করতে পারি, আল্লাহর দরবারে যেন মাফ চাইতে পারি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়াসান্না রাজাবান বিশাবানি লিইসলাহিল উয়ুব। সুবহানাল্লাহ।
শাবানকে রজবের সাথে মিলিয়ে দিয়েছেন লিইসলাহিল উয়ুব, নিজের দোষ ত্রুটি যেন আমরা মোচন করতে পারি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়া সাল্লাহুমা বিরমাযানি লিতানযীরিল কুলুব, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই 3 মাসকে একত্রিত করে মাহে রজব, মাহে শাবান ও মাহে রমজান পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন একমাত্র নিজেকে আত্মশুদ্ধি করে, নিজেকে প্রসিদ্ধ করে, নিজেকে আত্মশুদ্ধি করার মাধ্যমে নিজের কলবকে নূরে মুনাব্বার করার জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া তাহলে নিজের কলবকে শুদ্ধ করতে হবে, নিজের কলবকে নূরে আলোকিত করতে হবে। এই জন্য ইবাদত, রিয়াজত, মুশাহাদা, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার সব সময় জারি রাখতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। খুতবার মধ্যে এসেছে আরো আলা ওয়া ইন্না শাহরাকুম হাযা শাহরুল হারাম। হে আমার বন্ধু, হে আমার বন্ধুরা, খবরদার। আলা ওয়া ইন্না শাহরাকুম, খবরদার, এটি এমন একটি মাস, নিশ্চয় এটি এমন একটি মাস, হাযা শাহরুল হারাম, এটি হচ্ছে হারাম মাস, পবিত্র মাস। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইফতাতাহাল্লাহু বিহি সালাসাতা আশহুর কিরামিন ফাদ্দালাহা, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই মাসের মাধ্যমে সূচনা করে লাগাতার 3টি মাস কি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাতার 3টি মাসকে সম্মানিত মাস হিসেবে দিয়েছেন, যেটি এই রজব মাসের মাধ্যমে সূচনা হয়েছে। সুবহানাল্লাহ। আলা শুহুরিস সিনিনা ওয়াল আওয়াম, আওয়াম আম, বছরের আম আরো যে মাসগুলো রয়েছে, আরো 9 মাস রয়েছে, সেখান থেকে খাস করে 3টি মাস আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়েছে, সেটা এই রজব দিয়ে শুরু হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ফারাজুবুন আউয়ালু শুহুরিল বারাকাতি ওয়া হুয়া শাহরুল্লাহিল আসম। সুবহানাল্লাহ। সেখান থেকে 3টি মাস যে লাগাতার রয়েছে রহমতের মাস, সেখান থেকে আউয়ালু শুহুরিল বারাকাতি, সেটি হলো রজব মাস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুল্লাহিল আসম, যে রজব মাস আল্লাহর দরবারে বদির হিসেবে নামকরণ হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলো কেন বদির বলা হয়েছে, সেখানে ব্যাখ্যা আসতেছে। সাম্মাহু আসাম্মা মা ফাদলিহি ওয়া রাফাআতিহি ওয়া ইউকালু ইন্নামা সুম্মিয়া আসাম্মা লিআন্নাল কিরামাল কাতিবিন। সুবহানাল্লাহ। লেখক বলতেছে এই রজব মাসে মা ফাদলিহি ওয়া রাফাআতিহি, এত ফদল, এত মুজিজাপূর্ণ, এত বরকত হওয়ার পরেও ওয়া ইউকালু, এটিকে কেন আসম বলা হয়েছে, কেন বদির বলা হয়েছে? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলা হচ্ছে ইন্নামা সুম্মিয়া, নিশ্চয়ই এটিকে নামকরণ করা হয়েছে আসাম্মা, কেননা লিআন্নাল কিরামাল কাতিবিনা ইয়াকতুবুনাল হাসানাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেননা এই মাসের মধ্যে কিরামাল কাতিবিন নামক যে আমাদের 2জন ফেরেশতা রয়েছে ডানে বামে, সেখান থেকে শুধুমাত্র দানের ফেরেশতা হাসানাত তথা উত্তম কাজগুলো লিপিবদ্ধ করতে থাকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ফি হাযাস শাহরি ফালা ইয়াসমাউ সারিরাল কলামি ফি কিতাবাতিহিস সাইয়্যাতি ফাসুম্মিয়া আসম। সুবহানাল্লাহ। বাম কানের ফেরেশতা কলম লেখা স্টপ রাখে, খারাপ কাজ, মন্দ কাজ এগুলো লেখা থেকে স্টপ থাকে। এই কলম ধরে না, উনি বধির হয়ে, বোবা হয়ে, নাফাং হয়ে
কিছু শুনি না বলে এরকম হয়ে স্টপ রাখে কলমটা, এই জন্য বলা হয় ফাসুমিয়া আসম, এই জন্য বলা হয় এই রজব মাসকে বদির মাস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ। বন্ধুরা আমার, ফারাজবুন শাহরু ইলকাইল বাজারি ওয়া শাবানু শাহরুস সাকিয়ু ওয়া রমাজানু শাহরুল হাসাদ। সুবহানাল্লাহ। আমি গত জুমায় বলেছিলাম রজব মাস হলো এমন মাস, রজব মাস হলো বীজ বপনের মাস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রজব মাস হলো মুমিনের ইবাদতের বীজ বপনের মাস। সুবহানাল্লাহ। ওয়া শাহরু শাবান আস-সাকিয়ু, শাবান মাস হলো যে বীজ লাগিয়েছেন রজব মাসে, ওই বীজের গোড়ায় পানি ঢালা শেষ দেওয়ার মাস। সুবহানাল্লাহ। তারপর ওয়া রমাজানু শাহরুল হাসাদ, আপনি যে রজব মাসে বীজ লাগাইলেন এবং শাবান মাসে এসে পানি শেষ করলেন, ও রমজান মাসে ফসল কাটার মাস ও ইবাদতের ফসলগুলো কাটিয়ে আপনার নিজের গুদামজাত করার মাস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া जब रंग फर है बहारे मदीना कि सब जन्नती है नसारे मदीना। सलातुन या তাহলে আপনি যদি মাহে রজব মাসে যদি এখানে আরো এসেছে বীজ বপন না করেন, তওবা ইস্তেগফার করেন, নিজেকে আত্মশুদ্ধি না করেন, হারাম থেকে বেঁচে না থাকেন, শাবান মাসে যদি আপনি ইবাদতে মশগুল না হন, তাহলে রমজানে এসে আমরা কিভাবে ফল ভোগ করার আশা করতে পারি? উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। বলা হলো ওয়াকিলা ইন্না রজবান বাদা মা ইয়ামজি ইয়াসআদু ইলাস সামা, বর্ণিত আছে ইন্না রজবান, নিশ্চয় রজব মাস বাদা মা ইয়ামজি, শেষ হওয়ার পরে ইয়াসআদু ইলাস সামা, আসমানে উঠে গেলে, আসমানে যখন উঠবে, রজব মাস বিদায় নিয়ে যখন আল্লাহর দরবারে যাবে, ফায়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসকে জিজ্ঞাসা করবে আবাজ্জালুকা ওয়া আযযামুকা, হে আমার রজব মাস, তুমি তো আমার বান্দা থেকে বিদায় নিয়ে আমার কাছে এসেছো, তুমি তোমার মতন রজব মাসকে পেয়ে আমার বান্দারা কি তোমাকে সম্মান করেছে, ইজ্জত করেছে, তাজিম করেছেন? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে রজব মাস বলতেছে ফায়াসকুতু রজবুন, রজব মাস চুপ থাকবে, চুপ থাকবে। সুবহানাল্লাহ। শুধু একবার দুইবার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক থেকে 1 2 3 বার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। 3 বার প্রশ্ন করার পরে ফায়াকুলু ইলাহি আনতাস সাত্তারু ওয়া আমারতা খালকাকা আন ইয়াসতুরু উয়ুবা গায়রিহিম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 3 বার প্রশ্ন করার পরে মাহে রজব মাস মুখ খুলবে, তখন উনি উত্তর দিবে ইয়া ইলাহি, আপনি আনতাস সাত্তারু, আপনি তো বান্দার দোষ গোপনকারী, আনতাস সাত্তারু, আপনার নাম তো সত্তার, আপনি নিশ্চয় বান্দার দোষ গোপন করেন। আমার তা হলাকা, শুধু আপনি নয়, আপনি তো বান্দার দোষ গোপন করেন, আপনি নিজে আদেশ দিয়েছেন হলাকা, আপনার সৃষ্টিকে আইয়াসতুরু আইয়ুবা, বান্দা যেন বান্দার দোষ গোপন করে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ নিজে বলেছেন, সৃষ্টিকে আদেশ দিয়েছেন, আপনি নিজেও গোপন করেন, সৃষ্টিকেও আদেশ দিয়েছেন যেন একজনের দোষ একজন গোপন করে। গায়রিহিম ওয়াসাম্মানি রাসূলুকা, অতএব ওয়াসাম্মানি রাসূলুকা আসাম্মা, আপনার হাবিব, আপনার রাসূল আমাকে নামকরণ করেছেন আসম। সুবহানাল্লাহ। আপনার হাবিব, আপনার রাসূল, আপনার প্রিয় হাবিব আমাকে নামকরণ করেছে আসম, বদির বলে। সামিআতু
এই জন্য সামিআতু তাআতাহুম ওয়া লাম আসমা মাসিয়াতাহুম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনার রাসূল আমাকে নামকরণ করেছে বদীর হিসেবে, এই জন্য আমি মাহে রজবুল মুরাজ্জব, আমি আপনার বান্দার শুধু নেক আমলগুলো শুনেছি, বদীগুলো শুনি নাই, বদ আমল আমি শুনি নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। وعن ثوبان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: ما من مسلم ولا مسلمة يصوم يوما من رجب ويقومه الليلة يريد بها وجه الله إلا كتب الله له عبادة سنة। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাইসুস সাহাবী, সাহাবায়ে কেরাম, হযরতে বিশেষ করে নাম এসেছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস শরীফ নোট করেছেন। এই হাদিস শরীফ আজকের খুতবার মধ্যে খুতবাকারক এনেছেন। আন্নাহু ক্বালা, নিশ্চয়ই আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন, কোন মুসলমান, ওয়ালা মুসলিমাতিন, কোন মুসলমান পুরুষ, ওয়ালা মুসলিমাতিন, কোন মুসলমান মহিলা, ইয়াসুমু ইয়াওমান, যদি ইয়াসুমু ইয়াওমান মির রাজাবিন, রজব মাসের কোন একদিন একটি রোজা যদি পালন করেন, ওয়া ইয়াকুমু লাইলাতু, কোন একটি রজনী যদি দণ্ডমায়ন হয়ে ইবাদত করে, ইউরিদু বিহা ওয়াজহাল্লাহি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোন একদিন যদি রোজা পালন করে, এবং কোন একটা রাত যদি ইবাদত বندگی করে দণ্ডমায়ন হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার আমল নেওয়ার মধ্যে ইবাদাতান সানাতান কামিলাতান, পরিপূর্ণ এক বছরের ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ لما يأتي نذيرك في نذر مثل طول শুধু পেদা জানা ঝগড়া জুকো তাজ তোরে সরে সো है तो जो को शहीदों सरा जाना। सुले दुनिया লেখক বলেন, ইবাদাল্লাহ, হে আমার আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দারা, ইহতারামু হাযা শাহরুশ শরীফ, এই সম্মানিত মাসকে তোমরা